দোলের দিনে সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সবটা বলছি। ব্লগটা এডিট করতে এত দেরি হয়ে গেল, দোলের স্মৃতি হয়তো এতদিনে আপনাদের ঝাপসা হয়ে এসেছে। না ঝাপসা হতে দেবো না, আর তাই তো মনকে ভালো করে দেওয়ার মতো একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি আজ আপনাদের জন্য। ওয়েলকাম টু ট্রাভেল ফুড অ্যান্ড লাইফ। আমি তিথি। কেমন আছেন আপনারা? পৌঁছে গেছি রিসর্টটিতে। হাওড়া পেরিয়ে হুগলিতে চলে এসেছি আমরা। চেক ইন টাইম 12টা থাকলে ওনারা বলেছিলেন আগের দিনের বুকিং বিশেষ ছিল না, তাই 11টাতেই রুম দিয়ে দেবেন। আর আজ দোল উপলক্ষে এত মানুষের সমাগম হয়েছে এখানে যে আগে পৌঁছে গেল চেক ইন করতে, সেই অনেকটা সময় লেগে গেল। খুব সুন্দর করে সাজানো গোছানো এক পরিকল্পিত গ্রাম যেন। আসুন আপনাদের আমার রুমটা কেমন সেটা দেখিয়ে দিই। ঢুকতেই ডান হাতে ওয়াশরুম পড়বে, রয়েছে একখানা বাথটাব, তার সাথে শাওয়ার প্যানেল। আসুন এবার আমরা রুমের দিকে যাই। রুমের মধ্যে কি কি রয়েছে এবার আপনাদের দেখাচ্ছি। প্রথমে একটা ওয়ার্ড্রোব রয়েছে, ভেতরে লকার টু এক্সট্রা পিলো কমফর্টার রাখা রয়েছে। মোটামুটি বেশ অনেকখানি জায়গা একটা পরিবারের জন্য। আর বেড পুপাই এত বড় হয়ে গেছে তাও কার্টুনপনা করে। বেডটা বেশ মাটির সাথে লাগানো, আর সবচেয়ে যেটা ভালো লাগলো টপ টু বটম গ্লাস লাগানো উইন্ডো। আমার ভীষণ ভালো লাগে এই ব্যবস্থাটি। পুরো রুমটায় মাটির ছোঁয়া রয়েছে, আর্থি টোন ব্যবহার করা রয়েছে। রুমের ব্যালকনি থেকে সুইমিং পুলটা দেখা যাচ্ছে, এত ভালো লাগছিল যে কি বলবো। এরপরে আসছি আপনাদের বাইরের পরিবেশটা দেখাই। দেখুন কি অপূর্ব পরিবেশ, অপূর্ব কারুকার্য রয়েছে প্রতিটি দেওয়ালে, মাটির প্রলেপ দেওয়া রয়েছে প্রতিটি ঘরের দেওয়ালে। মোরাম বিছানো রাস্তা কি সুন্দর লাগছে দেখুন। গ্রামের নিজস্বতাকে এখানে খুব সুন্দর করে ধরে রাখা হয়েছে। আজ দোল পূর্ণিমা উপলক্ষে এখানে হচ্ছে বসন্ত উৎসব। একেবারে শান্তিনিকেতনের আঙ্গিকে এখানে উদযাপন করা হচ্ছে দোল উৎসব। বিভিন্ন গানের সাথে নাচের মাধ্যমে পুরো রিসর্টটি প্রদক্ষিণ করা হচ্ছে। আপনিও চাইলে যোগ দিতে পারেন। অপূর্ব পরিবেশ, মনে হচ্ছে শান্তিনিকেতনে বসন্ত উৎসব উদযাপন করছি। আর অন্যদিকে বাচ্চারা মেতে উঠেছে রং খেলায়, হাতে পিচকারি নিয়ে চলছে জম্পেশ রং খেলা। জল, আবির, রং, পিচকারি সব ব্যবস্থাই এনারা করে রেখেছেন খুব সুন্দর করে। এমনকি রং খেলার জলও রেখেছেন এনারা মাটির পাত্রে, অর্থাৎ প্রকৃতির সাথে মেলবন্ধনের সব রকম আয়োজন এনারা করেছেন। যতখানি প্রাকৃতিক জিনিস ব্যবহার করে ব্যবস্থাপনা করা সম্ভবপর এনারা সবটাই চেষ্টা চালিয়েছেন। আবির রাখা রয়েছে ভরপুর, তাই অল্প করে আবির খেলাও সেরে নিলাম এর মাঝে। ওদিকে মাঠে আয়োজন করা হয়েছে অনেক অনুষ্ঠানের। আর যেহেতু আজ এখানে পুজো হয়েছে তাই সুন্দর করে চলছে প্রসাদ বিতরণের ব্যবস্থাও। আর এদিকে দেখুন কি সুন্দর গাছের গুঁড়ি দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে, যেন একেবারে শান্তিনিকেতন। আহা কি অপূর্ব যুগলের মূর্তি রাধাকৃষ্ণের, দেখুন একবার। এই রিসর্টটি কলকাতার এত কাছে, অথচ আগে কোনোদিন আসাই হয়নি। আজ এসেছে যখন প্রাণ ভরে উপভোগ করিনি জায়গাটা। এখানে অনেক রকমের রুম আছে, 3360 টাকা থেকে 6000 টাকা অবধি। প্রত্যেকটা রুমই খুব সুন্দর। আমরা ছিলাম ক্যাবানাতে, এটা চার্জ পড়েছিল 6000 টাকা পার নাইট। এটা পুল ভিউ রুম ছিল। এছাড়াও গার্ডেন ফেসিং রুমগুলো 5000 টাকায় পেয়ে যাবেন। সাইজ একই, 400 স্কোয়ার ফিটই। লগ হাট যেগুলো সেগুলো 190 স্কোয়ার ফিটের, আর মাড্রো 300 স্কোয়ার ফিটের, সেটার প্রাইস 3920 টাকা পার নাইট। আর এই যে কি সুন্দর চেস বোর্ড করা আছে দেখুন, খেলতেও পারেন, আবার ইনস্টাওয়ার্দি প্লেস হিসেবেও ব্যবহার করতে পারেন। এই জায়গার একটা বৈশিষ্ট্য আমার খুব চোখে পড়লো, চারিদিকে প্রচুর ফুল ফুটে রয়েছে এবং বাগানটাও এনারা খুব সুন্দর করে মেনটেন করেন। এটা কিন্তু সত্যি দেখার বিষয়। আর আমরা মা মেয়েতে বসে বসে মনের সুখে খালি গলায় একটু গান গেয়ে নিলাম। যদিও পুপাই একটু খেলাধুলোই করছিল বেশি। চারিদিক ঘুরতে আর প্রকৃতির সুন্দর সাজানো শোভা দেখতে বড় ভালো লাগছিল। এবার তাই চলে এলাম সুইমিং পুলের ধারে। পুলে প্রচুর লোকজন ছিলেন, তাই আমরা আপাতত নামলাম না, রাতের দিকে দেখা যাবে। সুইমিং পুলটিও বেশ সুন্দর, পরিষ্কার, মেনটেন্ড, আর বাচ্চাদের জন্য আলাদা পুল রয়েছে। তাই এখান থেকে চলে এলাম এবার জিমে। জিম রয়েছে, যদিও এখন বন্ধ ছিল। আর এর পাশেই রয়েছে স্পা। আমার মেয়ে স্পা সার্ভিস নিয়েছে, বেশ ভালো, খুব যত্ন করে কাজ করেছেন এনারা। আর এটা হচ্ছে ডাইনিং হল। আজকে দিনের জন্য ছিল লাঞ্চ বুফে, যদিও এত ভিড় ছিল বলে সেই ছবি তোলা হয়নি, তবে লাঞ্চ বেশ ভালোই ছিল। এবার চলে এসেছি বার কাম রেস্টুরেন্টে। এখানেও আপনারা বিকেলবেলায় বা সন্ধেবেলায় অর্ডার দিয়ে খেতে পারেন, খাবারও খেতে পারেন। সাথে রয়েছে সুরাও, সেটা আপনারা নিতে পারেন যারা চাইবেন। এখানে দেশি বিদেশি বিভিন্ন অ্যালকোহল রয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, এখানেও একটুখানি আর্দি টোনস ব্যবহার করা হয়েছে। এবার চলে এসেছি বাস্কেটবল গ্রাউন্ডে। বেশ সুন্দর একটা বাস্কেটবল গ্রাউন্ড রয়েছে যেখানে আমরা খেলে নিলাম। এরপরে আসছে এই পুকুরটা, এটা আমাদের ভীষণ ভালো লেগেছে। একেবারে গ্রাম্য পরিবেশ, বেশ বড় জায়গা। এবার এটা সিংহদুয়ার। এই সিংহদুয়ার দিয়ে ঢুকতেই চোখে পড়ল সবুজ ঘাস, চোখ যেন জুড়িয়ে গেল। এখানে রয়েছে পালকি। এই জায়গাটা আসলে
ব্যবহার করা হয় কোনো বিয়েবাড়ির জন্য। পাশে রয়েছে ঘোড়ায় টানা গাড়ি। একেবারে রাজকীয় পরিবেশে কোনো বিয়েবাড়ির জন্য এই জায়গাতে আপনারা আসতেই পারেন বা বুক করতেই পারেন। আমি কিন্তু কোনো পেড প্রমোশন করছি না, আমার ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে জায়গাটা, তাই আপনাদের সাথে একটু ভাগ করে নিলাম। আপনারাও যদি আসেন আপনাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। একেবারে রাজকীয় পরিবেশ একদিকটায়, আর একদিকে একেবারে গ্রাম্য পরিবেশ, দুটোর যে অপূর্ব মেলবন্ধন করা রয়েছে এই জায়গাতে, সেটা আপনারা না এলে আপনাদের বিশ্বাস হবে না। এবার চলে এসেছি রাত্রিবেলায় পুল দেখাবো বলে। রাত্রিবেলা যে কি নৈসর্গিক লাগছে এই পুলটার ভিউটা, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা দেখে বুঝতে একবার চেষ্টা করুন, কি অপূর্ব লাগছে। লাইট দেওয়া হয়েছে নীল রঙের, ভীষণ ভালো লেগেছে আমার রাত্রের এই পরিবেশটা। আর এটা রয়েছে গেমস রুম। গেমস রুমে নানা রকমের গেমস রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রয়েছে বিলিয়ার্ডস, রয়েছে ক্যারম, সকার, টেবিল টেনিস এবং আরও অনেক বোর্ড গেমস। সন্ধেবেলায় যখন কিচ্ছু করার থাকে না রিসর্টে, সুইমিং পুলও বন্ধ হয়ে যায়, তখন ইনডোর গেমস খেললেই মনটা ফুরফুরে হয়ে যায়। সকাল হয়ে গেছে, চলে এসেছি ব্রেকফাস্টে। কি ছিল না, পোহা, ইডলি, সাম্বার, ব্রেড, অমলেট কাউন্টার, বয়েলড এগস, ফ্রেশ ফ্রুটস, সিরিয়ালস, চা, কফি, জুস, এসব তো ছিলই, স্ট্যান্ডার্ড ব্রেকফাস্ট থাকে। আর এবার অপূর্ব বাগানের ও ফুলের শোভা দেখতে দেখতে এখান থেকে চেক আউট করতে হবে। আপনাদেরও এনাদের সুবিশাল রিসেপশনটা দেখিয়ে দিই। আর এটা হলো বেদম ইকো রিসর্ট, পুরুষোত্তম বাটি, সুগন্ধা, হুগলিতে। ডিটেলস আছে ডেসক্রিপশনে। থ্যাংক ইউ ফর বিং উইথ ট্রাভেল ফুড অ্যান্ড লাইফ। আবার আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে।